হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে ছিল আমার দিদির বার্থডে, সেই উপলক্ষে দেখো আমি রেডি হয়ে গেছি ওদের বাড়ি যাওয়ার জন্য, কারণ আজকে দিদির বার্থডে সেলিব্রেশন হবে। আমি কিন্তু আজকে একা যাচ্ছি না দিদির বাড়ি, আজকে কিন্তু আমার সাথে মাও যাবে বাবাও যাবে, মানে আমরা তিনজনে একসাথেই যাব দিদিদের বাড়ি। আমি আর মা আপাতত এগিয়ে যাব, বাবা একটু পরে যাবে। এখন মা দিদির জন্য যা যা নেওয়ার ছিল সব ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। আজকে কিন্তু আমার তরফে দিদির জন্য ছিল একটা এই কেকটা বানিয়েছিলাম ওর বার্থডে উপলক্ষে, আর এটা এখনো ঠান্ডা হয়নি, যেই জন্য আমি এখনো থালার মধ্যেই রেখে দিয়েছি। আর দেখো বলতে বলতে আমরা দিদির বাড়ি চলেও এসেছি। আর আমার দিকে দেখে এই বাচ্চা ছেলেটার ফুর্তি দেখো মনে খালি, ও যে কত খুশি হয় ওদের বাড়ি আমরা গেলে তার ঠিক। কিছুক্ষণ পর মা সৌরিসকে নিয়ে আসে। সৌরিস হলো আমার দিদির ননদের ছেলে, ওর রাইস সেরিমনিতে আমরা গিয়েছিলাম। ও তখন কত ছোট ছিল, আর এই কদিনের মধ্যে দেখো কতটা বড় হয়ে গেছে। কিছুক্ষণ বাদে বাবাও চলে আসে দিদির বাড়ি, আর বাবা যেতেই দিদি বাবাকে কোল্ড ড্রিঙ্কস ধরিয়ে দেয়, যেটা আদরমণি তো বাবাকে খেতেই দিচ্ছিল না, কারণ ও কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসে। আদরের ভাগ্যটা এতই ভালো, মায়ের বার্থডেতে নিজেও একটা ড্রেস উসুল করে নিয়েছে দিদুনের কাছ থেকে। আসলে পয়লা বৈশাখের সময় ওকে দেওয়ার কথা ছিল দুটো, সেখানে একটা দেওয়া হয়েছিল, পছন্দ হয়েছিল না বলে, ওই জন্য এখন দেওয়া হয়ে গেছে। আর এটা ছিল দিদির, আর এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছ এটা দিয়েছে দিদির ননদ। এবার তাহলে খাওয়া দাওয়ার পর্বে যাওয়া যাক। আর আজকের মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই, আর তার সাথে ছিল রায়তা, যেটার সাথে বিরিয়ানিটা খেতে আরেকটু জমে যায়। আর আমার দিদি কিন্তু খুব সুন্দর রান্না করে, মানে আমার মায়ের হাতের রান্নার থেকেও দিদির হাতের রান্না খেতে খুব ভালো লাগে। আর আমি বুঝতেও পেরে যাই যে এটা মায়ের হাতে, এটা দিদির হাতে, কারণ দিদির হাতের রান্নাটার একটু টেস্ট হয়। আর ও কিন্তু বিরিয়ানি ফ্রাইড রাইসটা খুব ভালো করে বানাতে শিখে গেছে, মানে পুরো দোকানের মতন বানায়। খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে আমি যে কেকটা ওর জন্য বানিয়ে নিয়ে গিয়েছিলাম ওটা বার করিয়ে, আর ও কিন্তু কেকটা কাটেনি, কারণ অনেকদিন ও কেক কেটে বার্থডে সেলিব্রেশন করেনি, তো সেই জন্য ওর একটু লজ্জা লজ্জা ভাব পাচ্ছিল, আর ও ক্যামেরার সামনেও আসতে চাইছিল না। ও আমাকে বললো তুই বের কর, আমি জাস্ট একটু কেটে তোদের দিকে খাইয়ে দিচ্ছি। তো সেই জন্য ওকে ক্যামেরার সামনেও আনতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবো অন্য কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই।